আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমি আজকে একটা আলোচনা নিয়ে আসছি। আলোচনাটা হলো যে আমরার দাওয়াতে তবলিগের কাজটা যেটা আমরা করি, আর আজকে থেকে 100 বছর আগে 100 বছর আগে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ওনার থেকে এই কামটা সিলসিলা চলে আসছে, আর আজকের দিনে আমরা এখন পর্যন্ত কাম করে আসছি। আর এই কামরা পুরা দুনিয়ার মধ্যে ফেলে গেছে। সম্মানিত বন্ধুরা, আজকের এই দাওয়াত তবলিগের কাছ থেকে বহুত মানুষ পাশে আয়তেছে, বহুত মানুষ পিছিয়ে হাঁটতেছে। কেন? সম্মানিত বন্ধুরা, এটার একটা উদ্দেশ্য যে আজকের দিনও এই তবলিগটা দুই ধরনের কামরা চলতেছে। আমরা প্রথমে এক ধরনের কাম চলছে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে একদম 2016 পর্যন্ত এক নেহাজা কাম চলছে, কিন্তু এরপরের থেকে দুই ধরনের কাম চলতেছে দাওয়াত তবলিগের মাঝে। কারণ কি? কারণ হইলো দাওয়াত তবলিগের মাঝে দুই নেহাজ, একটা হলো ইমারত আর একটা হলো আলমে শুরা। সম্মানিত বন্ধুরা, এখন আলমে শুরা কারে কয়? যেটা একটা মশওয়ারা কমিটি। শুরার অর্থ হলো 10 জন, একজন কমিটি কমসে কম 10 জনের বেশি হইতো একটা কমিটি। এই কমিটি যেটা করবে হেদারাতে কাম চলবে। আর ইমারত হলো যে একজনের নেতৃত্ব কাম করে, এটা হলো ইমারত। এখন আমরা দুই হিস্সা আলিমের মধ্যে দুই হিসাব তবলিগ চলতেছে, কিন্তু আমি কইবা চাইতেছি দুটোটাই শুদ্ধ আছে। আপনারা যেটা চান কাম করো হবেন, চাহে ইমারত করেন চাহে আপনার আলমে সুরাত করেন। কিন্তু বালা আর বুরা, যে শিক্ষিত মানুষ জাননেওয়ালা মানুষ, যে আপনারা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ সাহেব, হযরত মাওলানা ইনামুল হাসান, তারা মুলফুজাতগুলি পড়েন আর পরে দেখেন যে কোনটা আমার জন্য বেশি ভালো হয়, আমি এটা দিয়ে কাম করবো ইনশাআল্লাহ। বড় বড় আলিমের লগে যোগাযোগ করেন, কোন আলিমে কয় যে কোন রাস্তাটা সবচেয়ে বেশি ভালো, এটাতে কাম করেন। কিন্তু আমরা দুই হিসাব তবলিগ বাড়তে গেছে দেখে আমরা যে কাম ছাড়ে দেন, এটা কোনো আমাদের নাই। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এর লাগে আমরা খাস কইরা কাম আমরা করি, যেটা দিয়ে করি, কিন্তু করতে দেই কাম আমরা না ছাড়ি। যে দুই হিসাব বেটে গেছে দেখলে আমরা কাম ছাড়ে দেব, এটা বিলকুল এরকম করবেন না। আমরা কাম করতেই লাগবো, দাওয়াত তবলিগ কাম আমরা করতেই লাগবো, চাহে আলমে শুরাত করে চাহে ইমারত করেন, কিন্তু কাম করেন।